হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্স আইটির নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি ক্লাস 12 সেমিস্টার 3 এর বিজনেস স্টাডি সিলেবাসটা ডিসকাশন করব। তো তোমরা যারা এখনো আমার অনলাইন ক্লাসে জয়েন করোনি, আমি খুবই মিনিমাম কস্টে সপ্তাহে 4 দিন অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ এবং কস্ট ট্যাক্স এই 4টে সাবজেক্ট করাচ্ছি ক্লাস 11 এবং 12 দুটো ক্লাসের জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এই স্ক্রিনের মধ্যে ভিডিওটা, এর মধ্যে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। তোমরা পিন কমেন্ট থেকেও এটা দেখে নিতে পারো। আমাদের 1 এপ্রিল ক্লাস শুরু হচ্ছে। তো চলো ক্লাসে দেখা হচ্ছে, তোমরা তাড়াতাড়ি জয়েন করে নাও। তো এবার আমাদের টপিকে আসা যাক। তো আমরা ক্লাস 11-এ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-তে বিজনেস কি, কারবার, ব্যবসা, ট্রেড, বিজনেস কত ধরনের হয়ে থাকে, কি কি টাইপের বিজনেস হয়ে থাকে, মানে টোটাল বিজনেস সম্পর্কিত সমস্ত বেসিক্স জেনেছিলাম। এবার বিজনেস কি সেইগুলো জেনে যাওয়ার পর এবার বিজনেস কি করে আমরা ম্যানেজ করব, কি করে কন্ট্রোল করবো, ঠিকঠাক ভাবে বিজনেসের মধ্যে কাজকর্ম কি করে চালাবো, তার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে, সেইগুলো আমরা এই সেমিস্টারে শিখবো, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 মিলিয়ে। তো তোমাদের সেমিস্টার 3 আছে এবং সেমিস্টার 3-তে আমাদের সবসময় এমসিকিউতে হয়ে থাকে। সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 দুটো এমসিকিউ, এবং সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 ডেসক্রিপটিভ, মানে লিখতে হবে। তো এখানে কি কি টপিক আছে দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আছে ইউনিট 1, আমাদের আছে নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ম্যানেজমেন্ট। এই যে ম্যানেজমেন্ট যে আমরা করব যে বিজনেসে, তার কি গুরুত্বপূর্ণটা, তার তাৎপর্যতা, তার প্রকৃতি কেমন, সে সম্পর্কে তার কনসেপ্ট, অবজেক্টিভ, ইম্পর্টেন্স, ম্যানেজমেন্টের ফাংশন কি কি থাকে, প্ল্যান করতে হয়, অর্গানাইজ করতে হয়, স্টাফিং করতে হয়, ডাইরেক্টিং, কন্ট্রোলিং, কোঅর্ডিনেশন, এই সমস্ত কিছু শিখবো। এবং ম্যানেজমেন্ট সায়েন্স, আর্টস, প্রফেশন, এই সমস্ত কিছু ডিটেলে শিখবো। প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট শিখবো, ফেয়ালস এর প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট শিখবো, তার গুরুত্ব শিখবো, টেলার্স এর সাইন্টিফিক ম্যানেজমেন্ট শিখবো। এগুলো খুবই সমস্ত ইম্পর্টেন্ট টপিক, এগুলো তোমাদের হায়ার স্টাডিজেও থাকে। তারপর বিজনেস এনভায়রনমেন্ট আমাদের ছিল এথিক্স এর মধ্যে, বিজনেস এনভায়রনমেন্ট বলে একটা ছোট্ট কনসেপ্ট, এটা একটু এবার ডিটেলে শিখবো। লিবারাইজেশন কি, প্রাইভেটাইজেশন কি, গ্লোবালাইজেশন কি, ইকোনমিক এবং সোশ্যাল এনভায়রনমেন্ট কি হয়ে থাকে, পলিটিক্যাল, লিগাল, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশনের মধ্যে কি কি ইম্প্যাক্ট পড়ছে গভর্নমেন্ট পলিসির দ্বারা, এই সমস্ত কিছু আমরা জানবো। তারপর প্ল্যানিং এর মধ্যে এর গুরুত্বপূর্ণ, প্ল্যান করতে গেলে কি কি করতে হবে, একটা বিজনেসকে অর্গানাইজ করতে গেলে তাকে প্ল্যান করতে হবে, তার অবজেক্টিভ কি থাকতে হবে, তার স্ট্র্যাটেজি, পলিসি, প্রসিডিওর, মেথড কি থাকতে হবে, আর হচ্ছে অর্গানাইজিং। তো এর গুরুত্বপূর্ণতা, এর ইম্পর্টেন্স, এবং ডিসেন্ট্রালাইজেশন কি, বিকেন্দ্রীকরণ করলে কি সুবিধা হবে, কেন্দ্রীকরণ করলে কি অসুবিধা হবে, কি কি স্ট্রাকচার থাকে, এইগুলো সমস্ত কিছু পড়বো। এবং এখান থেকে তো আমাদের এমসিকিউ করতে হবে। তো এটা তোমাদের এইচএস এর প্রথম সেমিস্টারটা বলতে পারো, মানে সেমিস্টার 3টা তোমাদের এইচএস এর এই পার্টের মধ্যে পড়ছে। তারপর আবার সেমিস্টার 4 আছে। এরপর আমাদের আছে ইউনিট 6, এবং ইউনিট 6 এর মধ্যে একটু পরিবর্তন করা হয়েছে। ইউনিট 6 এর মধ্যে মার্কেটিং ম্যানেজমেন্ট যে কথাটা লেখা হয়েছে, এটাকে আমরা মার্কেটিং ম্যানেজমেন্ট 1 বলবো। কেন মার্কেটিং ম্যানেজমেন্ট 2টা আমাদের আছে সেমিস্টার 4 এর মধ্যে আছে, ঠিক আছে? তো মার্কেটিং ম্যানেজমেন্ট 1 এর মধ্যেও কিছু পরিবর্তন আছে। এখানে প্রমোশন থেকে পাবলিসিটি অবধি এই পার্টটা পুরোটা আমাদের ডিলিট করে দেওয়া হয়েছে সেমিস্টার 3 থেকে। এইটা আমাদের সেমিস্টার 4 এ মার্কেটিং ম্যানেজমেন্ট 2 বলে নেওয়া হয়েছে। তার মানে আমাদের মার্কেটিং ম্যানেজমেন্ট 1 এ মার্কেটিং কি, মার্কেটিং মানে বুঝতে পারছো যে প্রচার করা, যে সমস্ত যে প্রোডাক্ট আমরা যে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারি ইত্যাদি প্রচার করা, প্রোডাক্ট কি, প্রাইস কি, ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন কি, এই সমস্ত কিছু আমাদের ডিটেলে জানতে হবে। তো এইটা একটা পার্ট হয়ে গেল, এবং এটা 10 মার্কসের বদলে এটা আমাদের কত 5 মার্কস করে দিয়েছে, আর এটা 26 ঘন্টার বদলে এটাকে আমাদের কি করে দেওয়া হয়েছে 18 ঘন্টা। তো এইখানে দেখতেই পাচ্ছিলে তোমরা যে 10 নম্বর ছিল, এবার তো 5 নম্বর আরো শর্ট হয়ে গেল। তার বদল সেমিস্টার 4 এ আমাদের একটা টপিক ছিল কনজিউমার প্রোটেকশন, সেটা ইউনিট 12 এ ছিল, তো সেইটা এখানে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো ওইখানে আমরা যেইগুলো পড়ছিলাম সেটা আমরা সেমিস্টার 3 তে পড়ে নেবো, এবং এর জন্য আমাদের কত 5 নম্বর বরাদ্দ করা হয়েছে, এবং এটা আমাদের কি ইউনিট 7 হিসাবে আসছে। আমাদের ইউনিট 6 এ কি ছিল, মার্কেটিং ম্যানেজমেন্ট 1, সেখান থেকে আমাদের কিছুটা পার্ট বাদ দেওয়া হয়ে গেছে। সেখানে মার্কেটিং থেকে এই ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন অব্দি এতটা থাকবে, এবং এটা 5 নম্বরের জন্য থাকবে, 18 ঘন্টা বরাদ্দ করা থাকবে। এবং ইউনিট 7 আমাদের এসেছে কনজিউমার প্রোটেকশন বলে, সেখানে 5 নম্বর থাকবে, যে হলো কনজিউমারদের প্রোটেকশন করার জন্য, মানে কোনো জালিয়াতি, জোচ্চুরি ইত্যাদি না হয়ে থাকে। যেমন জাগো গ্রাহক জাগো বলে একটা অ্যাডভার্টাইজমেন্ট হতো অনেক আগে, তো সেই সমস্ত কিছু এখানে বলা হবে, যে কনজিউমারদের কি করে অ্যাওয়ারনেস থাকতে হবে, 2019 কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের মধ্যে কি কি জিনিসপত্র বলা আছে, রাইটস কি আছে, রেসপন্সিবিলিটি কি আছে কনজিউমার্সদের, বিভিন্ন এনজিওতে রোল কি ইত্যাদি কি আছে, এই সমস্ত কিছু আমাদের জানতে হবে। তাহলে এইটা ছিল আমাদের কি টোটাল বিজনেস স্টাডিজ এর সিলেবাস সেমিস্টার 3 এর জন্য। তো খুবই ভালো সিলেবাস এইটা, এবং তোমাদের পড়তেও খুব ইন্টারেস্টিং লাগবে, এবং ব্যাপারগুলো তোমরা খুব ইজিলি বুঝতে পারবে যদি একটু মন দিয়ে পড়ো, খুবই তোমরা রিলেটও করতে পারবে। তো এইগুলো আমাদের আছে। আমাদের জাস্ট ইউনিট 6 এর মধ্যে মার্কেটিং ম্যানেজমেন্ট 1 বলে থাকবে, এবং মার্কেটিং থেকে
প্রমোশনের আগে অবধি, মানে ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন অবধি থাকবে। এবং আরেকটা পার্ট তোমাদের চলে আসবে কি, কনজিউমার প্রোটেকশন বলে ইউনিট 7 বলে, সেটার জন্য 5 নাম্বার, এবং মার্কেটিং ম্যানেজমেন্ট 1 এর জন্য 5 নাম্বার। এইটা হলো আমাদের টোটাল সেমিস্টার 3 এর সিলেবাস। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। এবং তোমরা যারা এখন আমাদের অনলাইন ক্লাসে জয়েন করনি, তারা জয়েন করে নিতে পারো। ক্লাসে দেখা হচ্ছে। তো চলো, বাই।